সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের মোদির চোখ কপালে, চীনের ভয়ঙ্কর VT-5 ট্যাঙ্কে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম বন্দরে নতুন ব্যাজ নদীকাদার জমদূত VT-5 আলেকজান্ডার, যা পারেননি করবে এই ট্যাঙ্কার। বাংলার রণক্ষেত্রে নতুন সেনাপতি। চট্টগ্রাম বন্দরের জেটিতে গত পরশু এক চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে। বিশাল জাহাজের পেট থেকে একের পর এক নামানো হচ্ছে ইস্পাতের তৈরি দানব। না, এগুলো কোনো সাধারণ মালবাহী কন্টেনার না, এগুলো হলো অত্যাধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম ত্রাস, চীনের তৈরি VT-5 লাইট ট্যাঙ্ক। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আসা এই নতুন ব্যাচের ডেলিভারি নিয়ে এখন গোটা দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়েছে। 2024 সালের শেষ দিকে ডক্টর ইউনূসের চীন সফরের সময় যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার ফলশ্রুতিতেই মাত্র 1.5 বছরের মাথায় এই অত্যাধুনিক ট্যাঙ্কের চালান বাংলাদেশে পৌঁছালো। যদিও নিরাপত্তার খাতিরে সঠিক সংখ্যাটি গোপন রাখা হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সমরশক্তি এক নতুন উচ্চতায় পৌঁছে গেল। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব কেন এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার এবং কেন বিশ্বের শক্তিশালী দেশগুলো এই ছোট কিন্তু বিধ্বংসী ট্যাঙ্কটিকে সমীহ করে চলে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মহাবীর আলেকজান্ডার যখন বিশ্বজয়ের নেশায় মত্ত ছিলেন, তখন এই জনপদের উত্তাল নদী আর কর্দমাক্ত মাটি দেখে তিনি পিছু হটতে বাধ্য হয়েছিলেন। সামরিক ভাষায় বলা হয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যে কোনো ভারী ট্যাঙ্কের জন্য এক মরণ ক্ষেত্র। এখানকার পলিমাটি, অসংখ্য নদীনালা আর বর্ষাকালের কাদা ভারী ওজনের ট্যাঙ্কগুলোকে অচল করে দেয়। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যে আব্রাহামস বা T-90 ট্যাঙ্ক দাপিয়ে বেড়ায়, বাংলাদেশের নরম মাটিতে সেগুলো হয় কাদায় দেবে যায়, না হয় সেতু পার হওয়ার সময় বিপত্তিতে পড়ে। অনেকেই মনে করেন কেবল দামি অস্ত্র কিনলেই যুদ্ধে জেতা যায়, কিন্তু বাস্তবতা হলো অস্ত্রের গুণমানের চেয়ে বড় বিষয় হলো সেটি আপনার দেশের আবহাওয়ার সাথে খাপ খায় কিনা। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অত্যাধুনিক M6 রাইফেল জ্যাম হয়ে গিয়েছিল কেবল সেখানকার আর্দ্র আবহাওয়ার কারণেই। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল এমন কিছু যা হালকা কিন্তু শক্তিশালী, যা কাদার উপর দিয়ে বাতাসের গতিতে ছুটতে পারবে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে VT-5। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম রেজিমেন্ট অর্থাৎ 44টি VT-5 ট্যাঙ্কের অর্ডার দিয়েছিল। তার পারফরম্যান্স এতটাই সন্তোষজনক ছিল যে সেনাবাহিনী আরও 44টি ট্যাঙ্কের চাহিদা দেখায়। এখন বাংলাদেশের হাতে এই হালকা ট্যাঙ্কের সংখ্যা দাঁড়াবে 88 বা 2 রেজিমেন্ট। কেন এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য সেরা? এর উত্তর লুকিয়ে আছে এর ওজনে। একটি সাধারণ মেইন ব্যাটল ট্যাঙ্কের ওজন যেখানে 60 থেকে 70 টন হয়, সেখানে VT-5 এর ওজন মাত্র 33 থেকে 36 টন। এই হালকা ওজনের কারণে এটি বাংলাদেশের যে কোনো সাধারণ সেতু দিয়ে পার হতে পারে এবং নরম কাদামাটিতে আটকে যাওয়ার ভয় থাকে না। শুধু সমতল ভূমি নয়, কক্সবাজারের পাহাড়, সিলেটের টিলা কিংবা পঞ্চগড়ের উঁচু নিচু জমিতে এটি অবিশ্বাস্য গতিতে চলতে সক্ষম। এটি যেমন হালকা, তেমনি এর ইঞ্জিনের পাওয়ার চমৎকার। সরু গ্রামীণ রাস্তা দিয়ে এটি খুব সহজেই মুভমেন্ট করতে পারে, যা শত্রুপক্ষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকেই মনে করতে পারেন আকারে ছোট বলে হয়তো এর মারণ ক্ষমতা কম, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসা নতুন ব্যাচের VT-5 ট্যাঙ্কগুলোতে রয়েছে কমান্ডারের ইন্টিগ্রেটেড পেরিফেরিয়াল সাইট ক্লাস, যা দক্ষিণ এশিয়ায় এই প্রথম কোনো ট্যাঙ্কে যুক্ত করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক থার্মাল ইমেজিং প্রযুক্তি, যা দিয়ে ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা যায়। এর লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এটিকে দিনের বেলা বা রাতে যে কোনো সময় 100% নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষম করে তোলে। শুধু তাই নয়, এতে যুক্ত আছে C4ISR সিস্টেম। এটি যুদ্ধের ময়দানে রিয়েল টাইম তথ্য আদান প্রদান এবং কমান্ডিং ব্যবস্থাকে কয়েক গুণে এগিয়ে নিয়ে গেছে। এর 105 মিলিমিটারের মেইন গান যে কোনো মাঝারি মানের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধুলোয় মিশিয়ে দিতে পারে। অর্থাৎ প্রযুক্তির দিক থেকে এটি একটি আস্ত ডিজিটাল ওয়ার মেমোরি। এই ট্যাঙ্কগুলো ডেলিভারি পাওয়ার পেছনে রয়েছে এক সফল কূটনৈতিক তৎপরতা।
2024 সালের শেষ দিকে ডক্টর ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মাইলফলক। চীন সাধারণত কোনো সামরিক সরঞ্জাম ডেলিভারি দিতে দীর্ঘ সময় নেয়। বাংলাদেশের ক্ষেত্রে মাত্র 1.5 বছরের মাথায় তারা এই অত্যাধুনিক ট্যাঙ্কের সরবরাহ শুরু করেছে। এটি প্রমাণ করে যে কৌশলগতভাবে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে নিজেদের সীমানা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। 88টি VT-5 ট্যাঙ্কের এই বিশাল বহর ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমার সীমান্তের নিরাপত্তা সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। এটি কেবল রাশিয়া বা পশ্চিমা ট্যাঙ্কের বিকল্প নয়, এটি বাংলাদেশের নিজস্ব ভূরাজনৈতিক বাস্তবতার এক সাহসী প্রতিফলন। সবশেষে বলা যায়, সমরশক্তি বাড়ানোর মানেই যুদ্ধ নয়, বরং যুদ্ধ প্রতিরোধের সক্ষমতা অর্জন করা। সম্প্রতি চীন থেকে VT-5 ট্যাঙ্কের নতুন একটি বহর বাংলাদেশে এসে পৌঁছেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বহরে আক্রমণাত্মক ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা পর্যবেক্ষকরা। তবে প্রশ্ন উঠেছে, আসলেই এই VT-5 ঠিক কতটুকু শক্তিশালী? বিশেষ এমন কি আছে এই ট্যাঙ্কে? আর বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এটি ঠিক কতটুকু কার্যকর? ইতোপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীতে 44টি এই ধরনের ট্যাঙ্ক সম্বলিত একটি রেজিমেন্ট কর্মরত ছিল। এই ট্যাঙ্কগুলো 105 মিলিমিটার আধুনিক কামানে সজ্জিত, যা রাশিয়ার তৈরি T-90 এর মতো শক্তিশালী প্রধান যুদ্ধ ট্যাঙ্ককেও মোকাবেলা করতে সক্ষম। এটি মূলত ট্যাঙ্ক বিধ্বংসী এবং সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন VT-5? কারণ বাংলাদেশের যুদ্ধক্ষেত্র ইউরোপের মতো শক্ত মাটি বা মরুভূমি নয়। এখানে নদী, খালবিল, চর, নরম কাদামাটি এবং বর্ষায় আরও জটিল হয়ে ওঠে এর ভূপ্রকৃতি। ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক যেমন T-90 প্রায় 46 থেকে 48 টন ওজন নিয়ে শক্ত মাটিতে দুর্দান্ত হলেও বাংলাদেশের মতো নরম মাটিতে গতিশীলতায় পিছিয়ে পড়বে। সেখানে 33 থেকে 36 টন ওজনের VT-5 দ্রুত চলতে সক্ষম। এদিকে VT-5 ভারতের T-90 ট্যাঙ্কের তুলনায় গতিশীলতা, সুরক্ষা এবং মারণ ক্ষমতার দিক থেকে বেশি সুবিধাজনক। ভারতের T-90 মূলত একটি ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক, যা ভিন্ন ধরনের অপারেশনাল ভূমিকার জন্য তৈরি। অন্যদিকে VT-5 মূলত গতিশীলতা এবং মোতায়েনের নমনীয়তার উপর বেশি গুরুত্ব দেয়। এদিকে VT-5-এ রয়েছে ডিজিটাল ব্যাটল ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম, থার্মাল ইমার্জিং সাইট এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা দিন ও রাত উভয় সময়ে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এছাড়া কৌশলগত দিক থেকে এই ট্যাঙ্ক বাংলাদেশের জন্য বেশ কয়েকটি সুবিধা নিয়ে আসছে। প্রথমত, দ্রুত সীমান্ত মোতায়েন। দ্বিতীয়ত, রেকি এবং ফায়ার সাপোর্ট অপারেশনের সহায়তা। তৃতীয়ত, অপেক্ষাকৃত কম ক্রয় ও রক্ষণাবেক্ষণ ব্যয়। এছাড়া পশ্চিমা বা রুশ ভারী ট্যাঙ্কের তুলনায় পরিচালন ব্যয় কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিকভাবেও বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিনের আর্মড কোর আধুনিকায়নের যে পরিকল্পনা হাতে নিয়েছিল, VT-5-এর এই নতুন চালান সেই লক্ষ্য পূরণের পথে বড় একটি ধাপ। যে নদী, কাদা একসময় শত্রুর জন্য বাধা ছিল, সে কাদার উপর দিয়েই এখন বাংলার সেনারা VT-5 নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে যাবে। এই ট্যাঙ্কগুলো শুধু লোহা আর ইস্পাতের কাঠামো নয়, এগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আজকের এই ডিজিটাল যুগে যেখানে তথ্যের লড়াই সবথেকে বড়, সেখানে VT-5-এর মতো অত্যাধুনিক সিস্টেম আমাদের বাহিনীকে আরও পেশাদার এবং আত্মবিশ্বাসী করে তুলবে। বাংলাদেশের ভূপ্রকৃতি আর চীনের প্রযুক্তির এই সমন্বয় আগামী দিনে যে কোনো ভবিষ্যতের এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই নতুন VT-5 লাইট ট্যাঙ্ক নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি মনে করেন এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।